এ বিশ্ববাগানের সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটে আছে ফুল। আল্লাহ পাক বলেছে আমার সৃষ্টিকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে, আমার সৃষ্টিকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। তো সেখান থেকে আদম গন্ধম খাওয়ার পরে একটা পাপী হয়ে গেল। আমরা অনেকেই জানি বাবা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা কোয়ার পর মাপ হয়েছে। আমার একটা কথা আপনাদের মাঝে থেকে গেল, যদি মাপ হয়ে থাকে আমি যে চেয়ারে বসতাম ওই চেয়ারটা আমার নাই কেন? মাপই তো নাকি? আবুল সরকারের মাপ হয়ে গেছে, কিন্তু ও যে আগের মতো গান গাইছে এখন রানিং চলে যাব, গান গাবো, ডিমান্ড আরও বেশি। তাহলে আমাদের যদি মাপ হয়ে থাকে, আমি আমার বাবা আদম ছিল জান্নাতের ভিতরে, হাওয়া ছিল জান্নাতের ভিতরে, তাকে যদি মাফ করে দিত তাহলে পারে এই জমিনে কেন জান্নাতে নিল না কে? আপনাদের ভিতরে আমার প্রশ্ন না, জানার বিষয় থাকলো। সেখান থেকে মৌলানা জালালউদ্দিনের মুড়ি একটা গান, না জালালউদ্দিন খার একটা গান আমি গাবো। আরে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে এ বিশ্ব বাগানে। আরে আদমকে নিষেধ করে গন্ধম খায় না, আরে গন্ধমকে হুকুম করে পিছু ছেড়ো না। আমি বুঝতে পারলাম না তোমার তাল বাহানা, আমি বুঝি না তোমার তাল বাহানাই, তাই সংসারেতে গন্ডগোল গয়ে বিশ্ব বাগানে। আরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে। করে গন্ধম খাইও না, আরে গন্ধমকে হুকুম করে পিছু ছেড়ো না। আরে আদমকে নিষেধ করে গন্ধম খাইও না, আরে গন্ধমকে হুকুম করে পিছু ছেড়ো না। আমি বুঝি তোমার তাল বাহানা, বুঝি তোমার সংসারে হয় গন্ডগোল গয়ে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল গয়ে বিশ্ব বাগানে। আদম হইল গুনাহগার, আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার। যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আরে আজ পর্যন্ত আমরা সবাই করতাছি আহার। এতে দেয় আরে হযরতে আদম হাওয়া সেই গন্ধ, হযরতে আদম হাওয়া সেই গন্ধম, এই হইল সেই কথার মূল গয়ে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুলি গয়ে বিশ্ব বাগানে। হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বাবারে বেহেশত খানায়, আরে 3 ফোঁটা কোন জারি তখন হইয়া যায়। হাওয়া যখন গন্ধম ছিঁড়ে আরে বেহেশত খানায়, আরে 3 ফোঁটা কোন জারি তখন হইয়া যায়। 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, আরে 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া
কইরাছে দুনিয়ার কুল গয়ে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে গন্ধমের আঠা দিয়া আরে বানায় লাল কালি ওই ছাপাখানার ঘরে কুরআন দিতাছে তালি আরে গন্ধমের আঠা দিয়া আরে বানায় লাল কালি আরে ছাপাখানার ঘরে কুরআন দিতাছে তালি আমি আসল কথা যদি বলি আসল কথা যদি বলি আমায় মোল্লা মুন্সি কয় পাগল গয়ে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে জালালউদ্দিন ভাবতে ভাবতে আরে হইয়া পেরেশান আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান বাবারে তাই বলছে কবি জিকিনে হারাইছো না ওই জায়গাতেই খোঁজা নাইবো এই নন্দীখালি গ্রামে আরে আঙ্গের এক ডালা যায় হারিকেল না গিয়ে খুঁজাও কাম হবো না ও কি তাই বলছে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান আরে যাইয়া সেথায় পড়িয়া ঘুমায় আরে যাইয়া সেথায় পড়িয়া ঘুমায় নেশার যুগে তার বাংলো না গুম গয়ে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি গয়ে বিশ্ব বাগানে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই ইল ফুল গো বিশ্ব বাগানে